20টা খাসি ছাগল পালন করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন 10,000 টাকা, 5 মাসে ইনকাম করতে পারবেন 3 লক্ষ টাকা। এই খামারটি তৈরি করতে এভরিথিং আপনার ইনভেস্ট করতে হবে মাত্র 65 থেকে 70,000 টাকা। কি ভাই বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওটি পুরোটাই দেখুন, A to Z হিসাব থাকছে, অবশ্যই বুঝতে পারবেন। 20টা খাসি ছাগল দিয়ে একটি খামার তৈরি, সেটি হবে মাংস উৎপাদনের জন্য খামার, এবং খামারের সময়কাল বা স্থায়িত্ব হবে মাত্র 5 থেকে 6 মাস। প্রতি পিস ছাগল কিনবেন মাত্র 2.5 থেকে 3,000 টাকার মধ্যে এবং বিক্রি করতে পারবেন 12 থেকে 15,000 প্লাস। প্রতিদিন একটি ছাগল কত গ্রাম করে দানাদার খাবার খাবে এবং 20টি ছাগল প্রতিদিন কত কেজি বা কতটুকু পরিমাণে দানাদার খাবার খাবে এবং প্রতিদিন খরচ কত হতে পারে, এবং 5 থেকে 6 মাস পরে আপনারা কত টাকা ইনভেস্ট করে কত টাকা লাভ করতে পারবেন, এই বিষয়ে অর্থাৎ A to Z এই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রমজানের মোবারক। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, কাজেই আপনারা যারা খুব দ্রুত ছাগলের খামার থেকে আয় করতে চাচ্ছেন, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। ছাগলের খামার মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে ব্রিডিং ফার্ম অর্থাৎ বাচ্চা উৎপাদনের খামার, এবং সেই খামারটি হয় ধীরে ধীরে পরিসরে অনেক বড়, এবং আরেকটি হচ্ছে মাংস উৎপাদনের খামার অর্থাৎ ফ্যাটেনিং খামার, যেটিতে আপনি খাসি ছাগল বা খুব কম সময়ের মধ্যে ছাগল ক্রয় করে সেই ছাগলটা একটা সময় নিয়ে যত্ন পরিচর্যা করে বিক্রি করে দেবেন। আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটি, যারা মাংস উৎপাদনের জন্য ছাগলের খামার করতে চাচ্ছেন বা খাসি ছাগলের ব্যবসা করতে চাচ্ছেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো আপনি যদি ভেবে থাকেন মাত্র 20টা ছাগল দিয়ে একটি খামার তৈরি করবেন, তাও সম্ভব। 20টা ছাগল কিনতে একটি ছাগল প্রতি পিস যদি 2.5 থেকে 3,000 টাকা করে কিনেন, তাহলে 55 থেকে 60,000 টাকার মধ্যে 20টা ছাগল আপনি ক্রয় করতে পারবেন। পরিচর্যা করার জন্য বা মাংস বৃদ্ধির জন্য যে ছাগলটি আপনি কিনতে চাচ্ছেন, অবশ্যই সেই ছাগলটির বয়স যেন 4 থেকে 6 মাসের মধ্যেই হয়। এবং আপনি যদি ছাগলের খামার থেকে বেশি বেশি লাভবান বা টাকা ইনকাম করতে চান বা লাভ করতে চান, তাহলে অবশ্যই ভালো কোয়ালিটির সুস্থ সবল শুকনো দেখে ছাগল অর্থাৎ খাসি ছাগল ক্রয় করার চেষ্টা করবেন, এবং অবশ্যই সেটি অল্প বা কম দামের মধ্যে রাখার চেষ্টা করবেন। আপনি যদি অল্প দামের মধ্যে খাসি ছাগল কিনতে পারেন তাহলে সেটা বিক্রি করতে পারবেন বেশি দামে। তো এবারে আসি খাবার দাবারের প্রতি আপনি কিভাবে যত্ন পরিচর্যা নেবেন। আপনি যদি আপনার ছাগলগুলোকে দ্রুত মোটা তাজা করতে চান তাহলে অবশ্যই ছাগলগুলোকে মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করার চেষ্টা করবেন, অর্থাৎ মাঠে চড়িয়ে বা খোলামেলা জায়গায় ছেড়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দ্রুত ছাগলের গ্রোথ এবং ওজন বৃদ্ধি হবে। এবং তার পাশাপাশি আপনি ছাগলের যে পুষ্টিমান খাবার, যে খাবারগুলোতে বেশি পুষ্টি থাকে সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। কাঁচা ঘাস চাষ করার চেষ্টা করবেন, প্লাস দানাদার খাবার প্রতিদিন নিয়ম মতো সময় মতো খাওয়ানোর চেষ্টা করবেন। একটি ছাগল প্রতিদিন 250 থেকে 300 গ্রাম খাবার খাবে, এই হিসেবে 20টা ছাগল দেখা যাচ্ছে যে হাফ কেজি অর্থাৎ 500 গ্রাম খাবার খাবে। তো 1 কেজি দানা খাবারের দাম যদি 70 থেকে 80 টাকা হয়, তাহলে প্রতিদিন আপনার দানাদার খাবারের পিছে 40 থেকে 30 টাকা মানে দানাদার খাবারের পিছনে খরচ হচ্ছে। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে প্রতি মাসে প্রায় 900 টাকার মতো খরচ হচ্ছে, এবং 5 মাসে আপনার 20টা ছাগল দানা খাবার খাবে প্রায় 4,500 থেকে 5,000 প্রায়। এবং তার পাশাপাশি আপনার খাসি ছাগলগুলোকে ছেড়ে দিয়ে মুক্তচারণ পদ্ধতিতে বা ঘাস চাষ করে লালন পালন করবেন, যেন পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার বা কাঁচা ঘাস খেয়ে থাকে। এবারে দেখা যাচ্ছে যে খরচ যদি ছাগল কেনাতে 60,000 টাকা পড়ে এবং দানাদার খাবারে 5 মাসে আপনার ছাগলগুলো খাবে প্রায় 5,000 টাকা, তাহলে 65,000 টাকার মধ্যে সেটা মেকআপ হয়ে যাবে। এবং আপনি যদি আবারও অন্য অন্য এভরিথিং যে খরচগুলো থাকে, যেমন মেডিসিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, এগুলো যদি খাওয়ান, জিঙ্ক খাওয়ান, তাহলে সেটা ছাগলের জন্য খুব দ্রুত মানে ছাগলের মাংস ধরবে, ওজন বৃদ্ধি হবে। তার বাবদ আপনি আরও 2,000 টাকা অ্যাড করতে পারেন। আপনাকে এই কাজগুলো অবশ্যই নিজেই করতে হবে। তো আমরা টোটালি একটা হিসাব ধরতে পারি যে 20টা ছাগলের প্রায় 70,000 এভরিথিং খরচ হয়ে যাচ্ছে 6 মাসের মধ্যে বা 5 মাসেই। তো বন্ধুরা, ছাগল কেনা থেকে শুরু করে তার ওষুধপাতি,
তারপর খাবার খরচ, দানা খাবার ইত্যাদি ইত্যাদি সব খরচ মিলে যদি 70,000 টাকা ইনভেস্ট করে মাত্র আপনি হচ্ছে 5 থেকে 6 মাস অপেক্ষা করে সেই ছাগলগুলোকে যদি বিক্রি করেন, ভালো জাতের যদি খাসি হয় বা ব্ল্যাক বেঙ্গল জাতের খাসিও যদি হয়, সেটা যদি আপনি সুস্থ রাখতে পারেন, তাহলে 5 থেকে 6 মাসে যদি আপনি হচ্ছে বিক্রি করতে পারেন, তাহলে যদি সর্বনিম্ন দাম বলি 10,000, তারপরেও কিন্তু আপনি প্রায় হচ্ছে 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। এবং আপনি যদি প্রতি পিস ছাগল 12,000 টাকাও বিক্রি করতে পারেন, তাহলে 2,40,000 টাকার মতো হবে। আর আপনি যদি 15,000 টাকা বিক্রি করতে পারেন, তাও কিন্তু সম্ভব। সেটা আমি নিজে হচ্ছে লালন পালন করে বিক্রি করেছিলাম, কিন্তু সেটাও সম্ভব। তো যদি আপনি 15,000 টাকা প্রতি পিস ছাগল বিক্রি করতে পারেন, তাহলে হচ্ছে 3 লক্ষ টাকার ছাগল বিক্রি করতে পারবেন। এখন আপনি 3 লক্ষ টাকার মধ্যে 70,000 টাকা যদি মাইনাস করে দেন, তারপরেও কিন্তু আপনার 2,30,000 টাকা থাকতেছে। তো 2,30,000 টাকা যদি নাও থাকে, 2 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন, এটি কিন্তু একদম শিওর। যদি আপনার ম্যানেজমেন্ট এবং আপনার গাইডলাইন বা আপনার সঠিক নিয়ম যদি আপনি ফলো করতে পারেন, তাহলে অবশ্যই সেটি কিন্তু সম্ভব। এবারে আমরা কিন্তু এটা 5 মাসের হিসাব করলাম। আপনি যদি 1 মাসের ইনকামটা ওখান থেকে মানে লালন পালন করে আনতে চান, তাহলে 1 মাসের হিসাব ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে 10,000 টাকা টিকতেছে। শুরুতেই বলেছিলাম 20টা ছাগলের ক্ষেত্রে ওষুধপাতি এবং হচ্ছে দানা খাবার হিসেবে আপনার খরচ পড়বে 900। ওষুধ অ্যাড করিনি, এবার ওষুধের দামটাও আপনাদেরকে বলতেছি। তো প্রতি মাসে যদি 1,000 করে খরচ পড়ে 20টা ছাগলের ক্ষেত্রে, তাহলে ইনকাম হচ্ছে আপনার 10,000 টাকা। তাহলে টিকতেছে ওইখান থেকে 9,000 টাকা। তো বন্ধুরা, যারা বলেন যে ছাগলের খামার থেকে আয় করা সম্ভব নয়, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনি যদি মানে পুরোটাই খুব ভালোভাবে বুঝতে পারেন, বা এই ক্যালকুলেশনগুলো আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো যদি আপনি বুঝে থাকেন বা হিসাব ভালো বোঝেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি বুঝতে পারছেন। আসলে ছাগলের খামার থেকে আয় করাও যায়, এটি সহজ এবং হচ্ছে সুবিধাজনক। তবে সঠিক গাইডলাইন বা সঠিক নিয়ম আপনাকে বুঝতে হবে এবং ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। তার পাশাপাশি অবশ্যই আপনাকে পরিশ্রমী, ধৈর্যশীল এবং আল্লাহর রহমত যেন আপনার উপর থাকে, সেটিও দেখতে হবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।